বিশেষ করে আজকে যাদেরকে উদ্দেশ্য করে আজকে আমাদের এই নুরানি জলসা সাজানো হয়েছে, সকলের প্রতি এবং যারা অধ্যয়নরত আছে সকল স্টুডেন্টদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুম্মার দিনে, পবিত্র আশুরার চাঁদের মহরম মাসের শেষ জুমা, আখিরি জুমা, জুমার দিনে জুমা নামাজ শেষ করে আমরা সবাই সুস্থভাবে আমরা সবাই এই সাবক অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দিয়েছেন এবং আমরা এই শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে যেন আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে যেন কাজটাকে সম্পন্ন করে সবাই সবার গন্তব্যে পৌঁছে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমি আজকে সাবক অনুষ্ঠানে এসেছি, যারা সব অভিভাবক তো এখানে নেই, যারাই আছেন এবং আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের প্রতিভা দেখে আমি সত্যিকার অর্থে মুগ্ধ হয়েছি। বিশেষ করে কোরআন তেলাওয়াত, যারা আজকে রাসূলের প্রেমে পবিত্র নাজ শরীফ তেলাওয়াত করেছে, শুনিয়েছে, মানে অত্যন্ত চমৎকার লেগেছে। একটা জিনিস, তারা তো ছোট মানুষ, সুর তাদের তুলনায় তারা যথেষ্ট ভালো করেছে। কিন্তু এখানে আমি যদি বিচারক হিসাবে একটা কথা বলি, কোরআন তেলাওয়াত প্লাস নাম পরিবেশন, এই দুটোর ক্ষেত্রেই খুব চমৎকার ছিল তাদের কণ্ঠের যে স্টাইল। তাদের প্রত্যেকটা যারা বিচারক থাকে, যারা বিচারক, আপনার অভিভাবকদের অভিজ্ঞতার জন্য বলছি, যারা আছেন এখানে কিন্তু বিচারক যারা, তার আগে কিন্তু বিচার করবে তার স্কেলটা কোথায় আছে, তার যে ভাষা, তার যে সুরটা কিন্তু আসলে একটা সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো। কিসের মতো? সুরটা কিন্তু ঢেউয়ের মতো। যার কণ্ঠের স্টাইলটা ঠিক থাকবে তার ঢেউ কিন্তু ঠিক থাকবে, যার ঢেউ ঠিক থাকবে তার সুর কিন্তু কখনোই কি হয় না, বিকৃত হয় না। এটি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এবং গজল পরিবেশনের ক্ষেত্রে তারা সবাই ভালো করেছে, কিন্তু এখন স্কোর বলা যাবে না, কারণ আমরা সবাইকে এখানে উৎসাহিত করার জন্য এসেছি। তো আমার আসলে লম্বা করে বলার কিছুই নাই। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্র এবং ছাত্রী এবং অভিভাবক যারা রয়েছেন, সবাইকে একটা কথা বলবো। আমি এই যে কাউসার আমার সম্পর্কে ভাতিজা এবং আমার খুবই আদরের ছাত্র। আসলে আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি, যেখানে আমার জন্ম, যেখানে আমার বেড়ে ওঠা, যেখান থেকে আমার শিক্ষা জীবন শুরু, সেই জায়গাটাতে কেউ যদি যায়, কেউ কিন্তু বিশ্বাস করতে চায় না যে আমি এই গ্রামেরই সন্তান। বর্তমান অবস্থা দেখে, যেমন আমার এই ছেলেটা, সে কিন্তু আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনার্স করতেছে এবং কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে। সে যখন সর্বপ্রথম আমার বাড়িতে গেল, সে গিয়ে বলছে যে হুজুর, আমার বিশ্বাস হচ্ছে না আপনি এই গ্রামের সন্তান। আমি এতটাই প্রত্যন্ত একটা অঞ্চল থেকে আমি উঠে এসেছি, কিন্তু সেই উঠে আসার পিছনে সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হলো আমার মা। একটা মা চাইলে, কবি বলেছেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত চাকরি দেব। একটা মাই পারে সন্তানকে মানুষের মতো মানুষ করতে, বাবার পক্ষে সম্ভব হয় না। বাবার পক্ষে যেটা সম্ভব বাবা সেটা করে, কিন্তু সন্তান মানুষের ক্ষেত্রে একটা সচেতন, মানে সন্তানের শিক্ষা সম্পর্কে পরিপূর্ণ গুরুত্ব দিয়ে সন্তানকে বেড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হয় মাকে। আজকে আমি এই জগতে, এই জায়গায় আসার, আমাকে অনেকে ব্র্যান্ড বলে, আমি এই শব্দটা অনেক শুনেছি এই জগৎকাল পর্যন্ত। অনেকে আমাকে ব্র্যান্ড বলে। আলোচনার জগতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলোচকদের মধ্যে আমাকে সবাই ব্র্যান্ড বলে, অনলি 1%। আসলে এই জায়গাটা তৈরি হলো কেন? আমি আজকে সবার উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে বলতে চাই, এই জায়গাটা তৈরি হয়েছে শুধু একমাত্র প্রেমের কারণে। কিসের কারণে? আপনি কর্ম করার আগে আপনি প্রেমিক হননি। আপনারা কি বলতে পারবেন আমাকে, আমাদের বাংলাদেশে এখন যে আন্দোলন চলছে না,
সত্যিকারের স্টুডেন্টদের হৃদয়ে বাংলাদেশের প্রতি ভালোবাসা আছে বলেই তারা এটা সংস্কার করতে চেয়েছে। প্রেম যদি তাদের ছিলায় না থাকতো, দেশপ্রেম যদি না থাকতো, তাহলে কিন্তু তারা এই আন্দোলনে কিন্তু তারা নামতো। কথা বলেন ঠিক না ঠিক? অনেক স্টুডেন্ট আমরা হারিয়েছি। আমি আমার সন্তান তুল্য অনেক স্টুডেন্ট চলে গেছে, গুলিতে নিহত হয়ে গেছে। আমি তাদের সাথে সুর মিলিয়ে যদি বলি, আমিও বলি আই লাভ মাই কান্ট্রি এন্ড কান্ট্রিজ পিপল। আমি আমার দেশকে ভালোবাসি এবং দেশের মানুষকে ভালোবাসি। এটাই কিন্তু আমাদের স্টুডেন্টদের বক্তব্য, তাই তো? আর এই বক্তব্যটা তারা দিতে পেরেছে, নেটহীন ভাষায় বলতে পেরেছে। তার একটা মাত্র কারণ, তাদের দেশের প্রতি অবর্ণনীয় ভালোবাসা আছে। ঠিক তেমনি আপনি আমি আমাদের সন্তানদেরকে যদি মানুষের মতো মানুষ করতে হয়, তাহলে আমাদেরকে সর্বপ্রথম রাসূল প্রেমে নিজেকে নিমজ্জিত করতে হবে। কেননা আমার দিকে একটু খেয়াল করবেন, কথাগুলো বেশি লম্বা সময় কথা বলবো না, আলোচনাটা গুছাইতে যতটুকু সময় লাগে সংক্ষিপ্ত আকারে একটা ছোট্ট টপিক আকারে আমি আলোচনাটা করব। আল্লাহ নিজে বলেছেন, মাইয়াতে রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হু ওবিস দা অ্যাবস্টেন ওবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে মানলো সে যেন আল্লাহকে মানলো। কি চমৎকার না বিষয়টা? কথা বলেন, আপনারা কথা বলেন। আল্লাহ বলেছে তোমরা যদি রাসূলকে ভালোবাসতে পারো, তার মানে আমার হাবিবকে ভালোবাসো, তাহলে তোমরা অটোমেটিক্যালি আমার ভালোবাসা পেয়ে যাবে, হয়ে যাবে। আল্লাহ কিন্তু এখানেই ক্ষান্ত নয়। আল্লাহ বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, তখনই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি maaf করে দিবে। তাহলে রাসূলকে ভালোবাসাটা ফরজ না? মাস্ট বি ভালোবাসতে হবে, না হয় আমার জীবন বিপন্ন হয়ে যাবে। আমি প্রেজেন্ট এন্ড ফিউচার দুটাকে হারিয়ে ফেলবো, ব্রাইটনেস করতে পারবো না। আরো মজার খবর হলো, আমাদের সবার কাছে অত্যন্ত সুপরিচিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা কি আমরা পড়ি না? কথা বলেন, কালেমা পড়ি। কালেমাটাকে যদি ইংলিশে ট্রান্সলেট করি, there is no good but Allah, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই। আর মেসেঞ্জার হলো আল্লাহর প্রিয় হাবিব সরকারি পুজাহা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, যিনি আপনার আমার প্রাণের রাসূল। কি চমৎকার না? Allah of the first winner is the Lord of all, Rabbul Alamin। Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil। কি চমৎকার! রব্বুল আলামিন স্রষ্টা, রাহমাতাল লিল আলামিন হলো সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ রাসূল, যিনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, যিনি নবীদেরও নবী। সেই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে। ভালোবাসবো কি বাসবো না? এই জন্য আমি প্রায় সময় বলি, আমার লেখা, আমি একজন রাইটার, আমার লেখা একটা গজল আমি বেশি বেশি বলি, এবং গোটা পৃথিবীতে রাসূল প্রেমিক প্রত্যেকটা নরনারী, প্রত্যেকটা নারী পুরুষের হৃদয়ে সেই সুর এবং কথাগুলো জায়গা করে নিয়েছে। আমি লিখেছিলাম, কাঁদতে কাঁদতে লিখেছিলাম, গভীর রজনীতে, রাত্র প্রায় 2টার উপরে বেজে গেছে। আমি রাসূলের শানে প্রেমময় আবেগ আপ্লুত হয়ে আমি একটা নাত লিখেছিলাম। আমি কি একটু বলবো, একটু শোনাবো? আমি প্রেম বোঝানোর জন্য, শিক্ষা বোঝানোর জন্য, প্রেম মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারে সেটা তোমাদেরকে বোঝানোর জন্য এবং অভিভাবকদেরকে উৎসাহিত করার জন্য, উদ্বুদ্ধ করার জন্য বলতে চাই। আমি লিখেছিলাম, এই তো অজান্তে চলে এসেছে সেই প্রেম আমরা যদি করতে পারি, তাহলে শুধু কোরআনে হাফেজ নয়, পৃথিবীর ইতিহাসের পাতায় একটা নাম উঠে যাবে নবীর প্রেমিক হিসাবে। সেই প্রেম আমাদের সিনায় যদি আমরা ঢুকাতে চাই, তাহলে আমাদেরকে কোরআনকে বুঝতে হবে, কোরআনের আলোতে আলোকিত হতে হবে। কারণ এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিবের সম্মান, মর্যাদা, ইজ্জতকে তিনি তুলে ধরেছেন। আর সেই কোরআন আজকে আমার স্টুডেন্টরা সবক নিয়েছে, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে? হতে পারে? আরো জোরে বলেন, হতে পারে? যে বাবা মা সন্তানদেরকে
এই সিরাজুল মাদ্রাস সিরাজুল মুনীরা মাদ্রাসার মধ্যে আপনারা তাদেরকে অধ্যয়ন করিয়েছেন, আমি আপনাদেরকে স্যালুট জানাই। এই মাদ্রাসার মতো অসংখ্য মাদ্রাসা আছে, নবীর প্রেমের বাগান সেটাকে বলা হয়। সেই মাদ্রাসাতে যে বাবা মা সন্তান দিয়েছেন তাদেরকে আমি স্যালুট জানাই। তার কারণ হলো আপনি আপনার সন্তানকে মানুষ করেন, আপনি ইংরেজি শেখান, বাংলা শেখান, ইউনিভার্সিটি শেষ করান, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আপনার সন্তানকে প্রাথমিকভাবে শিক্ষা যেটা প্রয়োজন এটার জন্য আপনাকে এই নবীর প্রেমের এক অন্যতম এক জায়গা সেটা হলো নবীর সুন্নি মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে দিতে হবে। দিলে লাভটা হবে কি? লাভটা হবে কি? ফিউচার অত্যন্ত ভয়ঙ্কর। তার মানে কবর থেকে বাকি জীবনটা অত্যন্ত মারাত্মক, যেখানে টাকা পয়সা কোনো কিছুই কোনো কাজে আসবে না। সাদকা জারিয়ার মধ্যে অন্যতম যেটা সেটা হলো আপনার একটা নূরানী নেক সন্তান। কি সন্তান? নূরানী নেক সন্তান। শিক্ষা এত বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমি সব সময় প্রায় সময় আলোচনার জগতে বলে থাকি, আই লাইক টু স্টাডি ফর হিজ ফাদার। আলহামদুলিল্লাহ বলেন, এটা আমার সেন্স, এটা আমার বক্তব্য, এটাকে আমি আপন করে নিয়েছি। আমি পড়াশোনা ছাড়া আউট কোন, এই যে আমার পাশে আমার লোকেরা বসে আছে, জীবনে কোনোদিন কোনো খেলার মাঠে আমি যাইনি। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, কোনো খেলা আমি যাইনি। আমি ছোট্ট থাকতেই সব ছিল এক জগতে, আমি হাঁটতাম এক জগতে, আমার জগৎটা ছিল ভিন্ন। তো কেন এই কথাগুলো বলছি? আজকে সেই ভিন্ন জগতে হাঁটার কারণে ভিন্ন এক পৃথিবী আমি পেয়েছি। আশা করি ভিন্ন এক আখেরাতও আমি পাবো, সেটা আমি আমার মালিকের কাছে প্রত্যাশা করি। সে কনফিডেন্স, মাই কনফিডেন্স ইজ ভেরি হার্ড। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, নাদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। পিতামাতাকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? প্রথম হলো হুব্বি নাবিকুম। রাসূল বলেছেন সর্বপ্রথম তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও। টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট। নবীর ভালোবাসা শিখাও। সুবহানাল্লাহ বলেন। তারপরে রাসূল সেকেন্ড টাইম বলেছেন হুব্বি আহলি বাইতিহি, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর পরিবারের ভালোবাসা শিখাও। টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে। তারপরে আমার রাসূল বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন। রাসূল বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার কাছে অবাক লাগলো, এদেরকে দেখে মনে হয় ওরা জান্নাতের পাখি। এদের পোশাক, এদের চেহারা, এদের পাগড়ি পরা দেখে আমার কাছে মনে হয়েছে জান্নাতের পাখি আমি দেখতে পাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে সত্যিকারের জান্নাতের পাখি হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। জীবনে যে যত 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 ঝড়ই আসুক না কেন, ওরা যেন কোনোদিনও পথভ্রষ্ট হতে না পারে। আমরা যেন আমাদের জায়গা থেকে সন্তানগুলোকে এইভাবে মানুষ করে আগামী প্রজন্মের জন্য গিফট হিসেবে আমরা প্রিপেয়ার করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমি আজকে আছি, আগামী দিনেও থাকবো, শেষ পর্যন্ত থাকবো। আমাদের এই বাচ্চাদেরকে, সন্তানদেরকে আমরা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে নবীর প্রেমিক হিসাবে আমরা আগামী ক্লান্তি লগ্নে যেন তারা মানুষের সহায় হতে পারে, আমরা সেইভাবে রূপান্তরিত করতে চাই। আপনারা অভিভাবক যারা আমাদের পাশে আছেন তো? সবাই আছেন তো? যারা অনুপস্থিত রয়েছেন তাদেরকে নেক্সট প্রোগ্রাম ইনভাইট করবো। প্রয়োজনে প্যান্ডেল করে আমরা তাদেরকে বসার সুযোগ করে দিব। পর্দাটা নিয়ে মা বোনদেরকে পর্যন্ত ইনভাইট করতে হবে। তার কারণ বর্তমানে শিক্ষার পিছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মায়েরা। তাদের অবদান চিরকালই ছিল। মানে কিভাবে বলবো, তাদেরকে কিভাবে সম্মান করব সেটা আমার ভাষা নাই। তারা এতটাই সম্মানী, এতটাই মর্যাদার অধিকারী। আজকে যদি আপনার সন্তান বড় কোনো আলেম হতে পারেনি, কিন্তু সে সত্যিকারের একজন কোরআনে হাফেজ, এই কোরআনে হাফেজকে যখন কাল হাসরের দিন জাহান্নামের আগুন দেখতে পাবে, তাদেরকে দেখা মাত্র জাহান্নামের আগুন পালাবার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলেন। এবং এই কোরআনে হাফেজ, কোরআনের পাখি, তাদের পিতামাতাকে নূরের টুপি পরিয়ে কাল হাসরের ময়দানে তোলা হবে। এই টুপিটা এতটাই গ্লেজি হবে, সূর্যের কিরণকে পর্যন্ত হার মানাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর, তার বংশের মধ্যে 10 জন লোক, কয়জন? 10 জন লোক একেবারে জাহান্নামী হিসেবে চিহ্নিত হয়ে গেছে। তাদেরকে চিরস্থায়ী অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। এটা অলরেডি পার্মানেন্টলি এটা কি হয়ে গেছে, পার্লামেন্ট থেকে এটা অর্ডার হয়ে গেছে। কিন্তু আমার রাসূল বলেছে তাদের জন্য আরেকটা অপশন আমার মালিক তিনি খোলা রাখবে সেদিন। সেটা হলো একজন পিতামাতা তার সন্তানকে সত্যিকারের একটা কোরআনে হাফেজ বানিয়েছে। এই কোরআনে হাফেজ সেই 10 জনকে
পক্ষে যখন আর্গুমেন্ট করবে, সুপারিশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই সুপারিশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 জনকে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার ভাবে বলেছেন, আজকে তোমরা হাফেজ হও, কালকে তোমরা আলেম হবে। সেই বিশ্বাস আছে তো? আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, আমার ছাড়া যারা এই ছাত্ররা রয়েছে, ছাত্রীরা রয়েছে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার জীবনের পরিবর্তন, আমি কিন্তু স্কুল স্টুডেন্ট ছিলাম, শুরুতে কিন্তু আমি মাদ্রাসায় পড়ি নাই। আমি যখন ফকির